আজকে আমরা জানব যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে গরু বা মহিষ এইগুলোর ক্ষেত্রে ভাগে কুরবানি দেওয়া যাবে কি না। আসলে এই বিষয়ে কোরআন হাদিসের মতামত কি, এই বিষয়ে অনেকে জানতে চান, তো তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়ে জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহ থেকে যতটুকু পাই সেটা হলো ভাগে অবশ্যই কুরবানি দেওয়া যাবে। সর্বোচ্চ 7 ভাগ, এর নিচে 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, এভাবে ভাগে অবশ্যই দেওয়া যাবে। এতে কোনো সমস্যা নাই বা নিষেধাজ্ঞা নেই। তবে উত্তম হলো একাকি দেওয়া, সেটি ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, একাকি দেওয়াটাই উত্তম। তবে কেউ যদি বড় কোনো পশুর ক্ষেত্রে, যেমন বড় একটি গরু বা বড় একটি মহিষ বা বড় একটি উট, এইগুলোর ক্ষেত্রে একাকি দেওয়া সম্ভব না হয়, তাহলে অবশ্যই ভাগে দেওয়া যাবে এবং কুরবানিও হবে, এতে করে কোনো সমস্যা হবে না, ভাগে দেওয়া যাবে। তবে ভাগে দেওয়ার ক্ষেত্রে অনেকে আবার প্রশ্ন করে থাকে যে কয় ভাগ, জোর ভাগে দিলে হবে নাকি বেজোড়ই দিতে হবে, অর্থাৎ 2, 4, 6 এইগুলো দিলে হবে কি না, নাকি বেজোর সংখ্যায় দিতে হবে। তো তাদেরও উত্তর হলো জোর হোক বেজোর হোক এরকম কোনো নির্ধারিত নাই যে জোর বা বেজোর ভাগ হতে হবে বা 6 ভাগ বা 7 ভাগই হতে হবে। আপনি 1 থেকে শুরু করে 7-এর মধ্যে যে কোনো ভাগ 6, 5, 4, 3, 2 এভাবে দেওয়া যাবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ভাগে অবশ্যই কুরবানি দেওয়া যাবে, তবে সর্বোত্তম হলো একাকি দেওয়া। আবারও বলতেছি, সর্বোত্তম হলো একাকি দেওয়া। তো আশা করি বিষয়টি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, কোনো বিষয়ে জানতে আগ্রহী হন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার প্রশ্নের উপরে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।